عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي امتن علينا بنعمة القرآن المجيد وتكفل بحفظه من تغيير الجهول وتحريف العنيد، فلا يأتيه الباطل من بين يديه ولا من خلفه، تنزيل من حكيم حميد. والصلاة والسلام على عبده ورسوله وخليله محمد الذي أرسله بشيرا للخلق ونذيرا وسراجا في الأكوان منيرا، ووهب له من فضله خيرا كثيرا، ولم يجعل له من أرباب جنسه نظيرا، ونهى أن يدعى باسمه تعظيما له وتوقيرا. قرر صدق قوله بالتحدي بمثله تقريرا، فقال: قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. وصلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وأشياعه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا، إلى آخر الحديث. فلما سئل سيدنا علي رضي الله تعالى عنه عن الترتيل فهو قال: هو تجويد الحروف ومعرفة الحروف. সুপ্রিয় ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই দারুল কোরআন আরবিক মাদ্রাসার কোরআনের পাখিরা, আপনারা ভালো আছেন? সবার থেকে উত্তর পাই নাই, মাঝখানে অনেক উত্তর। ভালো আছেন? এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে অনেক মর্যাদা দিয়েছেন এবং দিবেন। কোরআন কারীমের হাফেজদের অনেক মর্যাদা এই দুনিয়ায় এবং আখিরাতেও তাদের জন্য অনেক মর্যাদা রয়েছে। কোরআন কারীমের মর্যাদা হবে কিয়ামতের দিন একজন শহীদের মর্যাদার সমান। সুবহানাল্লাহ বলুন। একজন শহীদ যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জীবন বিলিয়ে দিয়ে তারপরে তিনি শহীদ হয়েছেন, তার অবস্থান হবে জান্নাতের উচ্চ
মাকান, সবচেয়ে উপরে জান্নাতুল ফেরদাউস তার স্থান হবে, ঠিক না? তো ঠিক একজন হাফেজে কোরআনের স্থান হবে শহীদের সাথে। একজন শহীদ তিনি জিহাদের ময়দানে জিহাদ করে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে নেবেন, আর হাফেজ ছাত্ররা এই ফ্যানের নিচে বসে এসিতে বসে রান্না করা লাগে না, তার পয়সা ইনকাম করতে হয় না, মা বাবার পয়সা দিয়ে ওস্তাদরা মেহনত করে, বাবুর্চি রান্না করে দেয়, কত শান্তি। এই শান্তিতে পড়ে তারপরে শুধুমাত্র সে হাফেজ হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে কি করবেন? শহীদদের সাথে তার স্নান করে দিবেন ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলার মর্যাদা দিবেন, একজন হাফেজে কোরআন প্রায় 10 জন তার আহলে বাইতকে সুপারিশ করে, যদি আল্লাহ না করুক, যদি জাহান্নামী হয়েই যায়, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবেন। এই পিতামাতারা, আপনাদের পিতামাতারা আপনাদেরকে এখানে পাঠাইছেন, ঠিক না? কষ্ট করে তারা টাকা উপার্জন করে আপনাদেরকে এখানে আপনাদের খরচ দিয়ে এখানে পড়াচ্ছেন, কষ্ট করতেছেন তারা। এই কষ্টের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি বিনিময় দিবেন? কি দিবেন? কিয়ামতের দিন আমাদের কি করবেন? হাফেজদের পিতামাতাকে কে জানেন? তাজুল ওয়াকার, নূরের তাজ বা টুপি যাই বলে না কেন আল্লাহ তাআলা পড়াই দিবেন। সুবহানাল্লাহ বলুন না? কারণ এখন আপনারা ছোট, একদিন আপনারা তো পিতামাতা হবেন নাকি? আপনাদের পিতামাতাদের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে এই হিফজখানায় মাদ্রাসায় পাঠিয়েছেন, এরকম আশা আকাঙ্ক্ষা একদিন আপনাদেরও হবে, হবে না? হবে? সবার হবে না, দুই একজন বলছে যে তাদের হবে, বুঝতে পারছি। আচ্ছা, যে সবার এই আশা আকাঙ্ক্ষা হবে না যে যখন ছেলে সন্তান হবে যে আমরা হিফজ কি করবো না, পড়াবো না, হাফেজ বানাবো না, এটা মনে মনে তারা ফোন করছে যে এত কষ্ট হিফজখানা, আমাদের বাচ্চা হয়েছে, তাহলে আমরা কি করবো না, হিফজখানায় পড়াবো না। এইটাই মনে হয় উদ্যোগ নিয়েছে সবাই এখন থেকে, ঠিক না? তাহলে উত্তর যদি না পাই আমি তো সেই দিন ধারণা করে দেবো, কি ঠিক না? কিয়ামতের দিন হাফেজে কোরআনের পিতামাতাকে ডাকা হবে, তখন হাফেজে কোরআন সে নিজেই পিতামাতাকে নিয়ে যাবেন আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে কিয়ামতের দিন হাফেজে কোরআনের পিতামাতাকে তাজুল ওয়াকার পড়ানো হবে। সে তাজুল ওয়াকার কই, তখন তাকে পড়ানো হবে। তখন এই যে অনেকে এখন থেকে ফোন করছে, যারা জি বলে নেই, তারা তখন আফসোস করবে, হ্যাঁ হ্যাঁ এদেরকে পড়ানো হলো কেন, কি করছে, আমাকে এরকম টুপি পড়ানো হলো না কেন? তখন বলা হবে যে তোমরা তোমাদের সন্তানদেরকে হাফেজি কোরআন বানাও নাই, আমরা বাচ্চাদেরকে বাসায় কোলের মধ্যে আদরে না রেখে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, হেল্প করছি। আজকে তারা হেল্প করার কারণে আমরা গাইড দিছি এবং টাকা খরচ করে তাদেরকে পড়াইছি। পড়ানোর পরে এখন আল্লাহ তাআলা তিনি যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা কি করেছি? তাজুল ওয়াকার, নূরের তাজ
ছবি আমরা পড়তে পারছি। এই যে সুযোগ, এটা শুধুমাত্র হাফেজদের কোরআনের জন্য এবং তাদের পিতাদের জন্য। অনেক ফজিলত আছে কোরআনের। একজন ভালো হাফেজের সিনা, তার বডি কবরে রাখলে সেটাও পচে না, আল্লাহ তাআলা হেফাজত করেন। মাটিকে বলেন স্পর্শ করবে না, কারণ কোরআন জানি আমরা, জানি না। এই কোরআনে কারীমের মর্যাদা, কোরআনে কারীম একজন হাফেজে কোরআনের সিনায় থাকার কারণে বা এর সাথে সম্পৃক্ত সংস্পর্শে থাকার কারণে তার মর্যাদা এতটা বাড়িয়ে দেন। আমরা সকলেই জানি ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? উত্তর দেয় না, সবাই ঘুমের মধ্যে আছে সম্ভবত। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? একজন বলো, সবাই পারে না। তুমি জানো? সাদা জামা, তুমি পিছনে থাকা কি নাম? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দ্বিতীয় খলিফা কি এমনি এমনি হয়ে গেছেন? তিনি কি মুসলমান ছিলেন আসলে? একটা লোক অমুসলিম ছিল, সেখান থেকে এসে ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেল। হ্যাঁ, তিনি ছিলেন কাফেরদের সর্দারদের মধ্যে অন্যতম একজন বড় কাফের ছিলেন। শুধুমাত্র কাফের না, যে নর্মাল যে চোর, যে না শেষরা চোর না, চোর হইল যে ভালো ধরনের চোর ছিল, যে গডফাদার, নর্মাল ধরনের কাফের ছিলেন না। যখনই ইসলামে প্রবেশ করলেন, কোরআনের সংস্পর্শে আসলেন, আসার সাথে সাথে কি হয়ে গেল? মহামানব হিসেবে তিনি তার স্থান করে দিলেন। তার অবস্থান এমন ভাবে তৈরি করে নিলেন, এই যে খেয়াল করে দেন কোরআনের সংস্পর্শে আসার কারণে কি হলো।